মধ্যলীলা চ্যাপ্টার 1। আমরা কত নম্বর শ্লোক ছিল? আমরা 43 শেষ হয়েছে, 44 হবে। 44। আমরা কালকে পাঠ করলাম শ্রী ভাগবত সন্দর্ভ নাম গ্রন্থ বিস্তার ভক্তি সিদ্ধান্তের তাতে দেখে দেখাইয়াছেন পার। তো বিভিন্ন শর্ট সন্দর্ভে কি কি ব্যাপার রয়েছে সেটা আমরা স্মরণ করলাম। প্রতিটা সন্দর্ভের বিষয়বস্তু কি, যারা আরো ভালোভাবে জানতে চান আপনার শর্ট সন্দর্ভ পাঠ করতে পারেন। ইংরেজিতে আছে, হিন্দিতে আছে, বাংলায় আছে, সব ভাষায় আছে। এখানে গোপাল চম্পুর কথা বলছেন। গোপাল চম্পু নামে গ্রন্থ মহাসুর চিত্ত লীলা স্থাপন যায় ব্রজরসপুর। সব চাইতে প্রসিদ্ধ মহাপ্রভাবশালী চিন্ময় গ্রন্থ হচ্ছে গোপাল চম্পু। এই গ্রন্থে বৃন্দাবনে শ্রীকৃষ্ণের নিত্য লীলা বিলাস ও ব্রজরস সম্পূর্ণরূপে বর্ণিত হয়েছে। শ্রীল যুব গোস্বামী এই গোপাল চম্পু লিখেছেন, খুব সুন্দর একটা গ্রন্থ। হ্যাঁ, সেখানে কি মধুকণ্ঠ সিদ্ধকণ্ঠ বর্ণনা করছেন, খুব নাটকীয় ভাবে লেখা হয়েছে। আর অনেক নতুন নতুন জিনিস পাবে ওখানে। কিভাবে রাধা কৃষ্ণের বিবাহ হয়েছে, তারা বৃন্দাবনে ফিরে এসেছে, কৃষ্ণ বৃন্দাবনে ফিরে এসেছে, গোপীদের সঙ্গে বিবাহ করেছেন। তারপরে বলরামও এসেছেন, বলরাম তার গুরুর সঙ্গে বিবাহ করেছেন 100 বছর দ্বারকার থাকার পরে। এইসব সুন্দর সুন্দর। তারপরে কিভাবে আহ, কৃষ্ণ মানে বৃন্দাবনের কৃষ্ণ রাধারানী গোলক বৃন্দাবনে গিয়েছে। এই ভালো দারুণ কথা লেখা আছে। আমি তার একটা অংশ, একটু একটু ছোট্ট একটা কাহিনী লীলা বর্ণনা করেছি। এই রাধারানীর সঙ্গে কৃষ্ণের বিবাহ লীলাটা বর্ণনা হয়েছে। তো এই সম্পর্কে ছিল ভক্তিসিদ্ধান্ত ঠাকুর তার অনুভাষ্যে গোপাল চম্পু সম্পর্কে নিম্নলিখিত তথ্য প্রদান করেছেন। তো গোপাল চম্পুর বর্ণনা আমরা শ্রবণ করব। গোপাল চম্পুর গ্রন্থের দুটি বিভাগ, এটা পূর্ব চম্পু, উত্তর চম্পু। পূর্ব চম্পুতে 33টি পুরন বা পরিচ্ছেদ রয়েছে। উত্তর চম্পুতে 27টি পুরন রয়েছে। পূর্ব চম্পু রচিত হয় 1510 খ্রিস্টাব্দে। এই গ্রন্থে নিম্নলিখিত বিষয়গুলির আলোচনা হয়েছে: বৃন্দাবন ও গোলক বর্ণনা করা, গোকুল বৃন্দাবন আর গোলক সম্পর্কে বর্ণনা করা হয়। যা আমি তো পুরোটা পড়ি না, এটা হতে পারে এই ভৌতিক ভৌম বৃন্দাবনে এখানে গোকুল বৃন্দাবন, ওখানে গোলক বৃন্দাবন। তারপরে পুতনা বদ্ধ লীলা, যশোদামের আদেশে গোপীগণের গৃহে প্রত্যাগমন, কৃষ্ণ ও বলরামের স্নান, স্নিগ্ধকণ্ঠ মধ্যকণ্ঠের সংলাপ, হ্যাঁ, তো মা যশোদার স্বপ্ন, জন্মোৎসব। এই স্নিগ্ধকণ্ঠ মধ্যকণ্ঠ আমি একটু শুনেছিলাম, পড়েছিলাম। নন্দ বাবা এসেছেন, সব বৈঠক বসেছে, সব সভা আছে, তার মধ্যে প্রশ্ন করছে, ওরা উত্তর দিচ্ছে। স্নিগ্ধকণ্ঠ মধ্যকণ্ঠ তারা উত্তর দিচ্ছে, উত্তর দিয়ে এগুলো কৃষ্ণলীলা বলছে। হ্যাঁ, জন্ম উৎসব হলো, নন্দ বসুদেবের মিলন ও পুতনাবধ হলো, উত্থান লীলা, সকট ভজন, নামকরণ, তৃণাবত অসুর বধ, শ্রীকৃষ্ণের মৃত্তিকা ভক্ষণ, এগুলো
ভাগবতে বর্ণনা করা হয়েছে, কিন্তু গোপাল চরিত্রে কিভাবে বর্ণনা করে সেটা দেখলে ভালো হয়। শ্রীকৃষ্ণের বাল চাপল্য ও শৌর্য, দধিমন্থন, শ্রীকৃষ্ণের মা যশোদার স্তন্যপান, দধিভাণ্ড ভঞ্জন, শ্রীকৃষ্ণের বন্ধন লীলা, জামলার্জুন উদ্ধার ও মা যশোদার বিলাপ, বৃন্দাবনে প্রবেশ, বৎসাসুর বধ, বকাসুর বধ, ভীমাসুর বধ, অঘাসুর বধ, ব্রহ্ম মোহন, গোষ্ঠগমন, গোচারণ, কালীয় দমন, গর্ধবাসুর বধ ও কৃষ্ণের স্তুতি, গোপীগণের পূর্ব অনুরাগ, তারপরে প্রলম্বাসুর বধ ও দাবাগ্নি ভক্ষণ, তারপরে গোপিকাদের কৃষ্ণের কাছে যাওয়ার প্রচেষ্টা, গোবর্ধন ধারণ, শ্রীকৃষ্ণের অভিষেক, বরুণেশ্বর আলয় থেকে নন্দ মহারাজের প্রত্যাবর্তন, গোপীগণের গোলক বর্ণনা, কাত্যায়নী ব্রত অনুষ্ঠান, যজ্ঞ অনুষ্ঠানে রত, ব্রাহ্মণদের পত্নীদের কাছে অন্ন ভিক্ষা, গোপীগণের মিলন, গোপী বিহার, রাধা কৃষ্ণ অন্তর্ধান, গোপীগণের অন্বেষণ, শ্রীকৃষ্ণের আবির্ভাব, গোপীগণের সংকল্প, জলকেলি, সর্পের কবল থেকে নন্দ মহারাজকে উদ্ধার, নির্জন স্থানে বিবিধ লীলা, শঙ্খচূড় বধ ও হরি, অরিষ্টাসুর বধ, কেশী দানব বধ, নারদ মুনির আগমন এবং কোন বৎসর গ্রন্থ রচনা করেছে তার বর্ণনা। এগুলো হয়ে গেল পূর্ব চম্পুতে বর্ণনা করা হলো। সুন্দর, কত সুন্দর কথা, খুব ধারাবাহিক ভাবে। মানে এইসব বর্ণনা শুনলে মনে হয় আর সব কাজ টাজ বন্ধ করে এইগুলো আমরা পড়ি পড়ি। হ্যাঁ, পড়তে থাকি আসলে। আমার তো পড়ছি, এই যে আলোচনা করছি চৈতন্য গীতা, এই আলোচনার সার কথাটা হচ্ছে সবসময় ভগবানের কথাই শোনো, ভগবান কথাই শোনো। সেটা তো জীবনের অন্তিম লক্ষ্য। শ্রেষ্ঠ লক্ষ্য হচ্ছে সবসময় ভগবান কথা শ্রবণ আর কীর্তন করো, সেটাই জীবনের পূর্ণতা আমাদের প্রদান করবে। তো সবার কপালে তো হয় না। আমাদের কপালে হয় না কেন? আমরা যখন এসব পড়ি খুব আনন্দ পাই, হায় আমি এটাই করি, কিন্তু পরে আমাদের গুণের প্রভাবে অন্য কাজ করতে চাই, এটা করি সেটা করি সেটা করি, মন চলে যায়। হ্যাঁ, তাই ভগবান বলছেন তুমি সব ছেড়ে ছেড়ে দিয়ে এটা করতে পারবে না, তো গুণের প্রভাবে তোমার মন এদিকে দিকে যাবে। তাই যখন মন কি গো? এদিকে দিকে যাবে, তোমার গুণ অনুসারে তুমি নিজের কর্তব্য কর্ম করো, ফলটা আমাকে অর্পণ করো। ঠিক আছে? আচ্ছা, সবাই মিউট করো, কে একটা আনমিউট করে, আর আওয়াজ করছে। তাহলে উত্তর চম্পু নামক দ্বিতীয় বিভাগে নিম্নলিখিত বিষয়গুলির আলোচনা করা হয়েছে। উত্তর চম্পুতে কি কি বিষয় আছে এটা আমরা শুনি। পূর্ব চম্পুতে বৃন্দাবনের লীলা সব হয়ে গেল। হুম, তারপরে উত্তর চম্পুতে তখন মথুরায় যাবে, মথুরা আর দ্বারকার কথা বর্ণনা করা হলো। তো বলা আছে, উত্তর চম্পুতে বলা হয়েছে ব্রজভূমির প্রতি অনুরাগ, অক্রূরের ক্রূরতা, মানে অক্রূর ক্রূরের মতন নিয়ে গেল, মথুরাপুরী উদ্দেশ্যে শ্রীকৃষ্ণের প্রস্থান, মথুরাপুরীর বর্ণনা, কংসবধ, নন্দ মহারাজের কৃষ্ণ বলরামের বিরহজনিত কষ্ট, কৃষ্ণ বলরাম ছাড়া নন্দ মহারাজের ব্রজে প্রবেশ, কৃষ্ণ বলরামের অধ্যয়ন, গুরুপুত্র আনয়ন, উদ্ধবের ব্রজে আগমন, দ্রুত ভ্রমে, ভ্রমরের সঙ্গে সংলাপন। এই ভ্রমর গীতা হচ্ছে না, ভ্রমরের সঙ্গে রাধারানী কথা বলেছিল, দূত মনে করে। বৃন্দাবন থেকে উদ্ধবের প্রত্যাগমন, জরাসন্ধ বন্ধন, যবন জরাসন্ধ বধ, বলরামের বিবাহ। এটা এসে গেল, জরাসন্ধ বধ পর্যন্ত থাকলো মথুরায়। তারপরে এসে গেল দ্বারকায়। দ্বারকায় প্রথম বলরামের বিবাহ হলো, তারপরে কৃষ্ণের রুক্মিণীর সঙ্গে বিবাহ হলো, তারপরে সপ্ত মহিষীর সঙ্গে বিবাহ হলো, তারপরে নরকাসুর বধ করলো, বধ করে আরো 16 সহস্র যে নরকাসুর
রাজকন্যা থেকে গুফার লুকিয়ে রেখেছিল, তাদেরকে উদ্ধার করে বিবাহ করলেন। তারপরে পারিজাত হরণ হলো, আহ, হরণ করে 16 সহস্র মহিষী বিবাহ করলো। সে অর্থাৎ নরকাসুর বধ করে পারিজাত হরণ হয়েছে, তারপরে বিবাহ হয়েছে। তার বানাসুরকে বিজয় করেছে। বলরামের বৃন্দাবনে আগমনের বর্ণনা, পৌণ্ড্রককে বধ করেছে, দিব্যিদ বধ ও হস্তিনাপুরের কি চিন্তা, কুরুক্ষেত্রে যাত্রা, ব্রজবাসীদের কুরুক্ষেত্রে যাত্রা, উদ্ধবের সঙ্গে মন্ত্রণা, রাজন্যদের মোচন, আহ, রাজস্বীয় যজ্ঞ, সম্ভব বধ, বৃন্দাবনে প্রত্যাবর্তনের বিবেচনা। এই আবার ফিরে গেছেন, যেটা আমি বলছিলাম সেটাই গোপাল চম্পতে আছে। এই গোপাল চম্পতি রাধারানী কৃষ্ণ বিবাহটা এই আমার রাধারানী দ্বিতীয় খণ্ডে আছে এই বিষয়ে। শ্রীকৃষ্ণের বৃন্দাবনে পুনরাগমন হয়েছে। শ্রীমতী রাধারানী আদি আদি বাধা সমাধান, সর্ব সমাধান, রাধা মাধবের অধিবাস, রাধা কৃষ্ণের অলঙ্করণ, শ্রীমতী রাধারানী ও কৃষ্ণের বিবাহ, সে রাধা মাধবের মিলন, তারপরে গোলক প্রবেশ। আমার মনে হয় খুব সুন্দর বর্ণনা। আহ, এটা পড়ে শোনা উচিত, পুরো বইটা ভালো হয়। তারপরে শ্লোক নম্বর 45, এই মত নানা গ্রন্থ করিয়া প্রকাশ, গোষ্ঠী সহিতে কইলা বৃন্দাবনে বাস। এইভাবে ছিল রূপ গোস্বামী, ছিল সনাতন গোস্বামী এবং তাদের ভ্রাতৃপুত্র জীব গোস্বামী তাদের পরিবারের সমস্ত সদস্য বৃন্দাবন বাস করে ভক্তি বিষয়ক বহু গুরুত্বপূর্ণ গ্রন্থ প্রকাশ করেছেন। এই মত নানা গ্রন্থ করিলা প্রকাশ, গোষ্ঠী সহ দুই ভাই, তার ভাইপো সবাইকে নিয়ে তারা বৃন্দাবনে থাকে। প্রথম বৎসরে অদ্বৈতাদি ভক্তগণ প্রভুরে দেখিতে কইল নীলাদ্রি গমন। মহাপ্রভু সন্ন্যাস নিয়ে পুরীতে গেছেন। তো প্রতি বছর তো যাচ্ছেন গৌড়ীয় ভক্তরা। তো প্রথম বছর অদ্বৈতাদি ভক্তরা তারা সব নীলাদ্রি, জগন্নাথ পুরীকে নীলাদ্রি বলা হয়। নীল আদ্রি, আদ্রি মানে পাহাড়, নীল পর্বতের উপরে জগন্নাথ বাস করেন, তাই নীলাদ্রি বলে, নীলাচল বলে। রথযাত্রা দেখি তাহা রহিলা 4 মাস, প্রভু সঙ্গে নৃত্য গীত পরম উল্লাস। অদ্বৈতাচার্য প্রভু আসল ভক্তরা গিয়ে জগন্নাথ পুরীতে রথযাত্রা উৎসব দেখে, মহাপুরুষ সঙ্গে 4 মাস থেকে শুধু আনন্দ নৃত্য কীর্তন প্রসাদ সেবা করতেন। 8 মাস এদিকে থাকতেন, ঘরের কাজ টাজ করতেন। এই 4 মাস আর কোনো কাজ টাজ নেই। আমাদের 4 মাস তো থাকবে, 4 দিন ঘর বাড়ি ছেড়ে আসলে মাথায় চিন্তা পড়ে যায়, কি করে যাবো ঘর বাড়ি ছেড়ে। এরা 4 মাসও ছেড়ে ছুড়ে দিয়ে বাস মহাপুরুষের সঙ্গে আনন্দ করা জানে, আনন্দ করতে জানে। আমরা দুঃখে কষ্টে খেটে খেটে মরতে জানি, মরতে থাকবো। ওরা কি করে, যা টাকা পয়সা রোজগার করলো, চলো আনন্দ করি। পুরীতে যায়, সমুদ্র হাওয়া খাবে, সমুদ্র স্নান করবে, জগন্নাথ প্রসাদ খাবে, ভজন করবে, কীর্তন করবে, আর কি দরকার। হ্যাঁ, এইটা হলে কি আর অন্য কোনো সুখ বা আনন্দ তাকে আকর্ষণ করবে? গীতা যেটা আমরা পাঠ করছি, এটা হচ্ছে আত্মনিষ্ঠা, আধ্যাত্মিক স্তরের আনন্দ তারা করছে। আসলে লোকেরা যে দুঃখে আছে, এটা দুঃখ চায় বলে দুঃখে আছে। লোকেরা আনন্দে থাকতে চায় না। আনন্দটাকে ওদের বোরিং লাগে, দুঃখটাকে ওদের ভালো লাগে। এই যে সমস্যা হয়ে গেছে। তারপরে তারা 4 মাস থেকে তার বিদায় নেবে। বিদায় সময় প্রভু কহিলা সবারে, প্রত্যহ আসিবে সবে গুন্ডিচা দেখিবারে। তো মহাপ্রভু বিদায় নিয়ে প্রথম বছরে এসেছেন। তো ভক্তরা যখন নবদ্বীপ ফিরে যাচ্ছেন, বলছে তোমরা প্রতি বছর আসবে এই রথযাত্রা দর্শন করবার জন্য। তো এই বছর আমার একটা ইচ্ছা, আমি কয়েক বছর ধরে উল্টো রথের পরে পুরী যাচ্ছি।
দেখছি ওই যে রথ ফিরে যায়, যদি সেম ডেতে পৌঁছে গেলে তো ভালো, না আপনি রাস্তায় থাকলেও ওই জগন্নাথকে শুধু মন ভরে দেখতে থাকো। আমি বুঝতে পারি না, অত ঠেলাঠেলি করে ভিড়ে করে ভিতরে ঢুকবে কেন? ঘন্টার পর ঘন্টা বসে দর্শনে করতে হবে। সকাল ভোরবেলা মঙ্গল আরতি হয়, সেই বিরাট রাস্তাতে লোকজন থাকে না, থাকে কেউ খোলামেলায় তুমি দাঁড়িয়ে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা দাঁড়িয়ে দর্শনে কেউ তোমাকে মানা করবে না। সারাদিন তো যখন রথের উপর বসে থাকে। তো আমি গত বছর আমার একটা মাথায় আইডিয়া আসলো, তা আমরা কীর্তন মেলা করছি, শ্রবণ উৎসব করছি, বিভিন্ন প্রকার উৎসব আছে। আমার একটা দর্শন উৎসব করবো, দর্শন উৎসব। মানে ভক্ত শুধু দর্শনে করবে চোখ ভরে। আমরা ভগবান মন্দিরে গিয়ে একটু একটু ঠেলে ঠেলে, সে পান্ডারা ঠেলে ঠেলে বাহির করে দেবে, বাড়ি দেবে মাথায়, আর সেখানে ঠেলে ঠেলে দর্শন করতে আছে, এখন ঘন্টার পর ঘন্টা বসে থাকা, মন ভরে চোখ ভরে একদম জগন্নাথ বলদেব সুভদ্রাকে দর্শন করো রথের উপরে। রথে বামনম দুষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। তাহলে সেখানে কেন আমরা ঘন্টার পর ঘন্টা গিয়ে বসে দর্শন করবো না? কেন ঠেলাঠেলি করতে যাব? তো এটা আমার ইচ্ছা, যদি ভগবান জগন্নাথ যদি কৃপা করেন এবছর অল্প লোক হোক বা বেশি লোক হোক, তো পরিকল্পনা হচ্ছে আমরা উল্টো রথের আগের দিন পৌঁছাবে ভক্তরা। তাহলে উল্টো রথটাও একটু টানতে পারলো, ঠেলাঠেলি কি যে পারবে? ও হ্যাঁ, আগের দিনে পৌঁছার কারণটা কেন? কারণটা হচ্ছে, হ্যাঁ, ভক্তরা আড়প দর্শন করতে পারে। এই আড়প দর্শনটা সব থেকে শ্রেষ্ঠ দর্শন। জগন্নাথকে মন্দিরে দর্শন করলে যা ফল পাওয়া যাবে, রথে দর্শন করলে তা থেকে বেশি ফল পাওয়া যাবে। রথের উপরে দর্শন করলে যা ফল পাওয়া যাবে, গুন্ডিচা মন্দির দেখলে তা থেকে আরো বেশি ফল পাওয়া যাবে। কত বেশি ফল পাওয়া যাবে? জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথকে 10,000 বার দর্শন করে 10 বছর ধরে দর্শন করলে যে ফল পাবে, গুন্ডিচা মন্দির একবার দর্শন করলে সে ফল পাবে। হ্যাঁ, চিন্তা করে দেখুন। আর আবার বলে শুনেছি কোথায়, যে সে গুন্ডিচা মন্দিরে দিনের বেলা দর্শন করলে যা ফল পাবে, সন্ধ্যা রাত্রি দর্শন করলে আরো বেশি ফল পাবে। তো আমার খুব ইচ্ছা ভক্তদেরকে এই সুযোগটা দেওয়া। আমরা সবাই গিয়ে জীবনকে সার্থক করব। আমি ঘোষণা করব যে অর্থাৎ তারা উল্টো রথের আগের দিন যাবো, সেখানে গুন্ডিচা মন্দিরে জগন্নাথের আড়প এটাকে বলে আড়প দর্শন। ভগবান আড়প মণ্ডপের উপরে তার খুব দেবতারা নাকি লাইন করে দাঁড়িয়ে থাকে, ভগবানকে দর্শন করবে, গুন্ডিচা মন্দির বসে জগন্নাথ প্রসাদ পাবে, তারপর তো রথ টানবে, রাত্রি দর্শন করে তারপর দিন সকালে রথ যখন এসে পৌঁছে গেল মন্দিরের সামনে, আর গুন্ডিচার দিন হয়তো না পৌঁছাতে পারে। গুন্ডিচার আগের দিন, গুন্ডিচার রথযাত্রার দিন, তার পরের দিন পৌঁছাবে, তার পরের দিন 4 দিন রাখতে হবে। সেই মঙ্গল আরতি থেকে এই সারা দিন বসা দিন ভজন কীর্তন করো বড় দান্ডের উপরে। হ্যাঁ, কেউ বাধা দেবে না, কেউ উঠাবে না, বসে ভজন কীর্তন করো সারাদিন শুধু। হ্যাঁ, এই চক্কা ডোলাকে দর্শন করতে থাকো, চক্কা আঁকি দেখতে থাকো বসে বসে সারাদিন। খুব ভালো অনুষ্ঠান। যদি জগন্নাথের কৃপা না হলে তো হবে না। আমরা প্ল্যান করলে কি হবে, যখন জগন্নাথ অনুমোদন করে তাহলে হবে এটা। তো সে কথা বলা হয়েছে। তো হ্যাঁ, এটা বলা হয়েছে সুন্দরাচলে গুন্ডিচা নামে একটি মন্দির আছে। সুন্দরাচল, আমি বলেছি আগে, আপনার যারা জগন্নাথ কথা আমরা শুনেছেন, তো নীলাচল সুন্দরাচল, ওই যে মন্দিরটা হচ্ছে নীলাচল। এটা হচ্ছে ঐশ্বর্যের ধাম, অভিন্ন দ্বারা। আর গুন্ডিচা মন্দির যেখানে আছে এটা সুন্দরাচল, এটা হচ্ছে মাধুর্যের ধাম, অভিন্ন বৃন্দাবন। তো সে কথা বলে যে সুন্দরাচলে গুন্ডিচা নামে একটি মন্দির রয়েছে। এই গুন্ডিচার দেবী হচ্ছেন ইন্দ্রদ্যুম্ন রাজার পত্নী, তার নাম ছিল গুন্ডিচা, তার নামে এই মন্দির হয়েছে। 3টি রথে শ্রী জগন্নাথ বলদেব ও সুভদ্রাকে পুরীর মন্দির থেকে অর্থাৎ নীলাচল থেকে সুন্দরাচলে গুন্ডিচা মন্দির নিয়ে যাওয়া হয়। ওড়িশায়
এই রথযাত্রা মহোৎসবের নাম জগন্নাথ দেবের গুন্ডিচা গমন। এটাকে রথযাত্রা বলে, ঘোষযাত্রা বলে, গুন্ডিচা যাত্রাও বলে। এই অনুষ্ঠানকে অন্যরা বলে রথযাত্রা মহোৎসব, কিন্তু ওড়িশাবাসীরা এই অনুষ্ঠানকে বলে গুন্ডিচা যাত্রা। প্রভুর আজ্ঞায় ভক্তগণ প্রত্যহ আসিয়া গুন্ডিচা দেখিয়া যান প্রভুরে মিলিয়া। প্রভুর আজ্ঞাতে, চৈতন্য আদেশে ভক্তরা প্রতি বছর চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে আসে। হম তারপরে জগন্নাথের গুন্ডিচা দর্শন করে তারা গৃহে ফিরে যেতেন। খুব বুদ্ধিমান। হম, অল্পতে বেশি কাজ হয়ে যায়। মহাপ্রভু দর্শন হয়, আর রথযাত্রা দর্শন হয়, সব থেকে শ্রেষ্ঠ সময় রথ দেখা কলা বেচা বলে না, এটাই দুটোই হয়ে যাবে। বিংশতি বৎসরেইছে কইলা গতি, অন্যান্য দুহা দুহা বিনা নাহি স্থিতি। এইভাবে 20 বছর অতিবাহিত হয়েছে, 20 বছর ধরে আসছে, মানে যে 24 বছর থাকলেন মহাপ্রভু, তো 20 বছর এরকম চললো, সংসারে গমনাগমন হয়। তার ফলে পরিস্থিতি এত গভীর হয়ে ওঠে যে মহাপ্রভু তার তার ভক্তরা পরস্পরের সঙ্গে মিলিত না হয় থাকতে পারতেন না। হম, 20 বছর এই ছিল। শেষ আর যেই রহে 12 বছর, কৃষ্ণের বিরহ লীলা প্রভুর অন্ত। শেষ 12 বছর মহাপ্রভু অন্তরে। বছর মহাপ্রভু নিত্য কীর্তন করলেন, আরো 12 বছর মহাপ্রভু কি করলেন, এই কৃষ্ণ বিরহ আস্বাদন করলেন। চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ বিরহে ব্রজগোপিকাদের ভাব অবলম্বন করেছিলেন। শ্রীকৃষ্ণ যখন গোপিকাদের ছেড়ে মথুরায় চলে যান, তখন গোপিকারা নিরন্তর গভীর কৃষ্ণ বিরহে আকুল হয়ে ক্রন্দন করেছিলেন। এই বিরহ ভাব শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং আস্বাদন করেছিলেন এবং প্রচার করেছিলেন। নিরন্তর রাত্রি দিন বিরহ উন্মাদে, হাসে কান্দে নাচে গায় পরম বিষাদে। এইভাবে কৃষ্ণ বিরহে শ্রী চৈতন্য মহাপ্রভু দিন রাত উন্মাদের মতো আচরণ করতেন কৃষ্ণের বিরহে। কখন তিনি হাসতেন, কখন কাঁদতেন, কখন নাচতেন, গান করতেন, বিষাদগ্রস্ত ক্রন্দন করতেন। এই তার অবস্থা ছিল। প্রেমের লক্ষণ অষ্টাসাত্ত্বিক বিকার মহাপ্রভু মধ্যে তার চরম প্রকাশ হয়েছিল। কৃষ্ণ প্রেমের তার মধ্যে যে লক্ষণ জগতে কার মধ্যে দেখা যায় না। নৃত্য করতে করতে উনি মূর্ছায় পড়ে যাবেন, শরীর লম্বা হয়ে যায়, এই হাত গুলো গেঁট আছে, গেঁট গুলো খুলে যায়, দাঁত গুলো নড়ে যায়, চক্ষু থেকে জল পড়ে, আমাদের যেন গন্ড দেশে গালে বয়ে পড়ে এরকম না, পিচকারির মতন পড়ে। বুঝতে পেরেছ? তারপরে শরীর লোম গুলো খাড়া কদম্ব ফুলের মতন হয়ে যায়। এই সমস্ত লক্ষণ মহাপ্রভু দেখা যায়। কৃষ্ণ বিরহের লক্ষণ মহাপ্রভু কৃষ্ণ যে অনুভব করছেন, রাধারানী ভাব অঙ্গীকার করে। যে কালে করেন জগন্নাথ দর্শন, মনে ভাবে কুরুক্ষেত্রে পাইয়াছি মিলন। তো জগন্নাথ দর্শন করতে যেতেন, আসলে উনি তো জগন্নাথের দর্শন করে না। আমরা যেভাবে জগন্নাথকে দেখছি চৈতন্য প্রভু সেরকম দেখতেন না, তিনি শ্যাম সুন্দর রূপ দর্শন করতেন। তো যখন জগন্নাথ দর্শন করেন, তখন তিনি ব্রজগোপিকারা যখন চৈতন্য মহাপ্রভু জগন্নাথের দর্শন করতেন,
তিনি ব্রজগোপিকারা দীর্ঘ বিরহের পর কুরুক্ষেত্রে কৃষ্ণকে দর্শন করে যেভাবে অনুভব করেছিলেন সেভাবে অনুভব করতেন। কেন? না, দেখি তাৎপর্য প্রভুপাদ কি বলছেন এটা। সূর্যগ্রহণ উপলক্ষে শ্রীকৃষ্ণ যখন কুরুক্ষেত্রে যান তখন ব্রজবাসীরাও সেখানে এসেছিলেন, এবং তখন শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের মিলন হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু অন্তর সর্বদাই কৃষ্ণ বিরহে আকুল ছিল, কেন তিনি রাধারানীর ভাব অঙ্গীকার করে এসেছিলেন। কিন্তু যখন তিনি জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করতেন, কুরুক্ষেত্রে কৃষ্ণকে দর্শন করে ব্রজগোপিকার যে ভাব অনুভব করেছিলেন সেভাবে মগ্ন হতেন। তো কেন? তিনি জগন্নাথকে দেখতেন শ্যাম সুন্দর, কিন্তু সঙ্গে বলরামকে আর সুভদ্রাকে দেখতেন। ব্রজে তো সুভদ্রা ছিলেন না, বৃন্দাবনে বলরাম ছিলেন, কিন্তু সুভদ্রা ছিলেন না। সেই জন্যই ওনার কি হয় না, সেই ভাবটা উদ্রেক হয়। হ্যাঁ, কৃষ্ণ সুভদ্রা বলরামকে নিয়ে এসছেন মনে হয় কুরুক্ষেত্রে, দেখে তার ভাবটি এরকম। রথযাত্রায় আগে সজবে করে না নর্তন, তাহা এই পদ মাত্র কর এ গায়ন। রথযাত্রায় তিনি গিয়ে রথের সামনে কীর্তন করতেন, একটা পদ তিনি গাইতেন। কি পদ? সেই তো প্রাণনাথ পাইন, যাহা লাগি মদন দহনে ঝুরি গেন। তো রাধারানী ভাবে বিভাবিত হয় কৃষ্ণ চৈতন্য রূপে বলছেন, আমি এখন আমার প্রাণনাথকে পেয়েছি, যার জন্য আমি মদন দহনে কামাগ্নিতে দগ্ধ হয়েছিলাম। শ্রীমদ ভাগবতে বর্ণনা করা হয়েছে, কামম ক্রোধম ভয়ম স্নেহম ঐক্যম সৌহৃদম এব চ নিত্যং হরৌ বিদধতো জানতি তন্ময়তাং হি তে। দশম স্কন্ধ 29 অধ্যায় 15 শ্লোকে বলা হয়েছে, কাম ক্রোধ ভয় স্নেহ আদি প্রবৃত্তিগুলি প্রয়োগ করার মাধ্যমে যদি শ্রীকৃষ্ণের অনুগত হওয়া যায় তাহলে জীবন সার্থক হয়। সে কামে হোক, ক্রোধে হোক, ভয়ে হোক, স্নেহ হোক। এখান থেকে কাম ক্রোধ ভয়ের কথা বলা হচ্ছে, কৃষ্ণের যুক্ত হলেই হয়। আবার তো নারদ মুনি বলছেন থেকে, কেউ শত্রুতা করে যদি করে, হিংসা করে, আর কি কি বর্ণনা করা হয়েছে, তবুও তাদের কল্যাণ হয়। ভগবান চান যেন তেন যে কোনো কৃষ্ণ চিন্তা করলে তার কল্যাণ হয়। ব্রজগোপিকারা কামের দ্বারা শ্রীকৃষ্ণের ভজনা করেছিলেন। শ্রীকৃষ্ণ ছিলেন এক অপূর্ব মাধুর্য মণ্ডিত বালক, আর তারা তার সান্নিধ্যে তার সঙ্গ সুখ উপভোগ করতে চেয়েছিলেন। তবে এইরকম জড় জগতের কাম থেকে ভিন্ন। আহ, এই যে কাম এখানে যে বলা হলো, মদন দহনের ঝুরি গেল। মদন মানে কি? কামদেব। কামদেবের আরেকটি নাম হচ্ছে মদন। কামদেবের কাজ কি না, কামবাণ নিক্ষেপ করে জীবকে ক্ষোভিত করবে। এই মদন মোহন হচ্ছে প্রদ্যুম্ন, তিনি হচ্ছেন আদি মদন মোহন, কৃষ্ণ হচ্ছেন আদি মদন মোহন। হ্যাঁ, মদনের মদনকে মোহিত করেন, হ্যাঁ তিনি হচ্ছেন কৃষ্ণ মদন মোহন। আর রাধারানী হচ্ছে কি মদন মোহন মোহিনী। তো এইখানে বলা হচ্ছে যে সেই মদন দহনে, হ্যাঁ, মদন দ্বারা দগ্ধীভূত হলাম। তো এই কাম কিন্তু জড় জগতের কাম নয়। আপাত দৃষ্টিতে তা কাম বলে মনে হলেও প্রকৃত থেকে তাহা হচ্ছে ভগবান কৃষ্ণের প্রতি সর্বশ্রেষ্ঠ আকর্ষণ। আরে কামটা কি? কাম আর প্রেম এটা কাজ করে ঠিক ইলেকট্রিসিটি মতন। ইলেকট্রিসিটি যেরকম গরম দেয় ঠান্ডাও দেয়,
ঠিক সেই রকম একই জিনিস নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য করলে কাম, ভগবান জন্য করলে প্রেম। সেজন্যই কখন কখন এই প্রেমকে এই কাম বলেও বর্ণনা করা হয়েছে, কাম শব্দটা ব্যবহার করা হয়েছে অনেক জায়গায়। আমরা দেখবো হ্যাঁ, ব্রজ গোপিকাদের সঙ্গে কৃষ্ণের সম্পর্কে কাম শব্দ ব্যবহার করা হয়েছে। এটা কামদেবের কাজ, কিন্তু যেহেতু এটা কৃষ্ণের জন্য উদ্দিষ্ট, নির্দেশিত, তাই সেটা প্রেমেই হবে, এটা কাম হবে না। হ্যাঁ? তা আপাত দৃষ্টিতে কাম বলে মনে হলেও প্রকৃতপক্ষে তা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সর্বশ্রেষ্ঠ আকর্ষণ। তো চৈতন্য মহাপ্রভু ছিলেন সন্ন্যাসী। তিনি তার যুবতী পত্নী, বৃদ্ধা মাতা, গৃহাদি সবকিছু ত্যাগ করেছিলেন। তিনি অবশ্যই জাগতিক কাম ভাবের দ্বারা প্রভাবিত হতে পারেন না। এই ব্রজগোপিকাদের সঙ্গে কৃষ্ণদের লীলা শ্রী সুখদেব গোস্বামী বর্ণনা করছেন, ওটা কি কামের কথা বর্ণনা করছেন? জন্ম থেকে চির ব্রহ্মচারী, হ্যাঁ, সিদ্ধ পুরুষ, এখানে কোনো কামের গন্ধ নেই। তো এটা শুদ্ধ প্রেমের কথা। তাই সমস্ত, তাই সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, সমস্ত গোস্বামীরা, আচার্যরা, সুখদেব গোস্বামী, মুনি ঋষিরা সব বসে ভগবান কৃষ্ণের সঙ্গে গোপীদের যে লীলা শ্রবণ করছে। বলা হচ্ছে এই লীলা যদি আমরা শুদ্ধ ভক্তির শ্রীমুখে শ্রবণ করি, আমাদের হৃদয় থেকে কাম দূরীভূত হয়ে যাবে শুদ্ধ ভক্তের কথা শ্রবণ করলে। তা না হলে আমরা সহজে আর যে কোনো পেশাদের কাছে শ্রবণ করলে কাম তো দূর হবে না, কাম বাড়বে। হম। এই জন্য সেভাবে যারা গোস্বামী আচার্য, তাদের কথা তো শুনতে হবে, তাদের বর্ণনা, তাদের ব্যাখ্যা শ্রবণ করতে। সুতরাং তিনি যখন মদন দহনে কথাটি ব্যবহার করেছেন, বুঝতে হবে যে শ্রীকৃষ্ণের প্রতি তার বিশুদ্ধ প্রেমের প্রভাবে কৃষ্ণ বিরহ তার অন্তর দগ্ধ হচ্ছিল। এটা কি স্যার? এটা তো কৃষ্ণ রাধা ভাব অঙ্গীকার করে এসেছেন গৌরাঙ্গ রূপে। রাধারানী কৃষ্ণের বিরহে কি অনুভব করতো সেটা জানতে। তো সে কথাটা এখানে বলা হয়েছে, কৃষ্ণের প্রতি তার যে বিশুদ্ধ প্রেম, সেই প্রেমের প্রভাবে যে বিরহ তার অন্তরকে দগ্ধীভূত করছে। সেজন্য তিনি বলছেন যে সেই তো পরাণনাথ পাইনু, রথের সামনে দাঁড়িয়ে মহাপ্রভু রাধাভাবে বিভাবিত হয়ে বলছেন, সেই তো পরাণনাথ পাইনু, যাহা লাগি মদন দহনে ঝুরি জ্ঞান। মদন ঠিক যখনই তার সঙ্গে জগন্নাথ দেবের সাক্ষাৎ হয়েছে, তা মন্দিরেই হোক অথবা রথযাত্রা অনুষ্ঠানে হোক, শ্রী চৈতন্য মহাপ্রভু তখন ভাবতেন এখন আমি আমার প্রাণনাথকে ফিরে পেয়েছি। ঠিক আছে, 10 মিনিট লেট শুরু হয়েছিল ক্লাস, 10 মিনিট বেশি দিলাম, 7টা 10 বেজে গেল। এখনই আপনাদের বিদায়, আমারও বিদায়, মন্দিরে গিয়ে দর্শন করে যেতে হবে। আমাদের সন্ধ্যাবেলা বিকালে আমরা 4টার সময় চৈতন্য ভাগবত থেকে পাঠ করছি। কালকে 4:30 থেকে 5:30 পাঠ হলো, এখানে আমাদের ব্রহ্মচারীরা শুনছে। আজকে যেহেতু রামেশ্বর প্রভু পাঠ দেবেন, তাই আমি 4টা থেকে 4:45 পর্যন্ত শুধু আমরা পাঠ, চৈতন্য ভাগবত পাঠ করছি। হ্যাঁ, কোনো আলোচনায় নেই, ব্যাখ্যা নেই। কিন্তু দুর্ভাগ্যবশত কালকে থেকে জ্বর জ্বর ভাব এসে গেছে আমার। প্রতি বছর এই সময়টা আমার শরীরটা গন্ডগোল হয়ে যায়। এবং একটু সতর্ক থাকতে হবে, বেশি বাইরে বেরোচ্ছে না। তো আজকে এখনই আবার কি হবে জানি না, যদি শরীর ভালো থাকে 4টার সময় এখানে পাঠ হবে। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন বলিয়া সবে বল হরি হরি। তা ব্রজগোপী রাধিকা মাতাজি কি বলছেন বলুন। হরে কৃষ্ণ মহারাজ, প্রণাম শ্রীচরণে। মহারাজ, ওই যে মদন বললেন, যে মদন শব্দের অর্থটা কি? কি? মদন শব্দের, যে মদনকে মোহিত করে যিনি, তার নাম মদন মোহন, মদন শব্দের অর্থটা কি?
মদন হচ্ছে কামদেবের একটা নাম হচ্ছে মদন। সেই মদনকে, তার কাজটা কি? এই মদনের কাজ হচ্ছে বা কামদেবের কাজ হচ্ছে জীবের মধ্যে কাম ভাব উৎপন্ন করা, উদ্রেক করা, কাম বান নিক্ষেপ করে। হ্যাঁ, এই মদন বলে একটা দেবতা আছে। দেবতা আসছে কোথা থেকে? না, প্রদ্যুম্ন থেকে। তো সেই প্রদ্যুম্ন বা কৃষ্ণ, তো সেইটাই বলছেন মদন দহনে, মানে কামদেবের দ্বারা আমার হৃদয়টা প্রজ্বলিত হয়েছে। অর্থাৎ সে বিরহ ভাব তো জাগছে। তো তো ভগবান বিরহ ভাব, সেজন্যই মদন শব্দটি ব্যবহার করা হয়েছে। হরে কৃষ্ণ, প্রণাম শ্রীচরণে। মঞ্জু ঘোষ মাতাজি কি বলছেন? হরে কৃষ্ণ মহারাজ, আপনার শ্রীচরণে প্রণাম। বলছি যে মদন দহনে মহারাজ কি বললেন আপনি, কিন্তু আমি ঠিক ব্যাপারটা বুঝলাম না, যদি কৃপা করে বলেন। এই হরে কৃষ্ণ। মদনের দ্বারা দগ্ধীভূত হচ্ছি। মদন হচ্ছেন কামদেবের আরেকটা নাম। এই কামদেবের কাজ হচ্ছে মনকে ক্ষোভিত করা। তো যেহেতু চৈতন্য মহাপ্রভু রাধারানী ভাব অঙ্গীকার করে এসেছেন কৃষ্ণ, তো কৃষ্ণ বিরহ অনুভব করছেন। তো এই যে কেউ যদি তার প্রেমাস্পদ ব্যক্তিকে বহুদিন পরে পায়, হ্যাঁ, তাহলে তার ভাবটি যেরকম হয়, তাকে ভালোবাসা, আমি ওকে ভালোবাসি। হ্যাঁ, তো সে কথাই মহাপ্রভু বলছেন যে এই তো প্রাণনাথ পাইনি, প্রাণনাথকে পেলাম। কারণ কৃষ্ণকে পেয়েছে, কৃষ্ণকে পাওয়ার ফলে তিনি বলছেন মদন দহনে ঝুরি গেল, মানে মদনের দ্বারা আমি প্রভাবিত, আক্রান্ত হলাম। ঠিক আছে। হরে কৃষ্ণ মহারাজ, আরেকটি প্রশ্ন। আমার গতকাল ক্লাসের মধ্যে আমার একটা প্রশ্ন মনে আছে মহারাজ, যে এই যে মুক্তির মধ্যে যে ঈশ্বর সাজুজ্য আর ব্রহ্ম সাজুজ্য, মহারাজ ঈশ্বর সাজুজ্য আর ব্রহ্ম সাজুজ্য যে কৃপা করে একটু বলেন। হরে কৃষ্ণ। হরে ব্রহ্মচার্য তো বললাম, নিরাকার ব্রহ্মজ্যোতিতে গিয়ে বিলীন হওয়া আছে ব্রহ্মচার্য। ঠিক আছে। হ্যাঁ, ঈশ্বর সাজুজ্য মহারাজ। ভগবান শরীরে গিয়ে প্রবেশ করা ঈশ্বর সাজুজ্য। শিশুপাল যেরকম ভগবান শরীরে প্রবেশ করলো, তাই না? হম। সেটা বলে ঈশ্বর সাজুজ্য। আর ব্রহ্ম জ্যোতিতে যাওয়া হচ্ছে ব্রহ্ম সাজুজ্য। ঠিক আছে। ঠিক আছে মহারাজ, ঠিক আছে মহারাজ। হরে কৃষ্ণ, এবার প্রণাম। ধামায় প্রভু বলুন। না, সুধামায়ের প্রশ্ন নেই। বিদ্যুৎ প্রভু বলুন। হরে কৃষ্ণ, প্রণাম মহারাজ। মহারাজ আজকে অনেক কথা, অনেক তো ওই যে গুন্ডিচা মন্দির সম্পর্কে একটা কথা। আমার প্রশ্ন হচ্ছে যে ওটা কি মাধুর্য রসের মন্দির নাকি এরকম একটা, বুঝতে পারলাম না সঠিক মানে। আমি বললাম ওটা হচ্ছে সুন্দরাচল, সেই এরিয়ার নাম হচ্ছে সুন্দরাচল। হ্যাঁ। গুন্ডিচা মন্দির আছে, ভগবানকে 7 দিন অবস্থান করেন। এই সুন্দরাচল হচ্ছে অভিন্ন বৃন্দাবন এরিয়াটা। ঠিক আছে। ও লীলা আচ্ছা আচ্ছা। সুন্দরাচল হচ্ছে অভিন্ন বৃন্দাবন। ও আচ্ছা আচ্ছা। মঙ্গলময় প্রভু ঠিক আছে। বলুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম মহারাজ। মহারাজ, ওই জুমের মাধ্যমে আমরা 4টার সময় যোগদান করতে পারবো মহারাজ? ওটা জানি না, এটা সাগরকে জিজ্ঞাসা করতে হবে। এটা তো দেখায়, কোথায় একটা দেখায় মনে হয় ইউটিউবে না কোথায়। আর একটা সাগর কি জিজ্ঞাসা আছে? মহারাজ। সাগর কি আছে এখানে? হুম। মহারাজ আর একটা জিজ্ঞাসা মহারাজ, কামাদ এটা ব্রজগোপী, আর ভয়াদ রাবণ কংস মহারাজ, মানে ভয়ে যুক্ত হচ্ছেন ভগবানের সঙ্গে। যারা ভগবানের শত্রুতা করে তারা। আর ক্রোধাদ, আহ, উম,
কি হবে মহারাজ? কোথা তারপরে থেকে যুক্ত হচ্ছে? তাৎপর্যের সেই শ্লোকের তাৎপর্য পড়ুন, প্রভুপাদ লেখা থাকবে নিশ্চয়ই। হুম। এটা শ্লোক আছে, মল্লানাম অশ্বিনী নির্নাং নরবর স্ত্রীনাং স্মরমূর্তি মান। ভগবান কৃষ্ণ রঙ্গমঞ্চে প্রবেশ করেছেন কিভাবে? মানে শেষে বিভিন্ন লোক তাকে বিভিন্ন রূপে দেখেছে। মল্লারা, মল্লানাম অশ্বিনী, মল্লারা তাকে বজ্রের মতন দেখে ভয় পাচ্ছে। মল্লানাম অশ্বিনী স্ত্রীনাং, কি আছে একটা শ্লোক। এই শ্লোকটা আপনি দেখছেন, আপনি সপ্তম স্কন্ধের প্রথম অধ্যায় নারদ মুনি যুধিষ্ঠিরকে বলছেন, এই শ্লোক কয়েকটা শ্লোক আছে যে ভগবানকে যেভাবে স্মরণ করলেও তার সঙ্গে যুক্ত হওয়া যাবে। তার তাৎপর্য প্রভুপাদ লেখা। আচ্ছা মহারাজ, ধন্যবাদ, প্রণাম। পড়েছি, ভালো হয়েছে। আমি যে নরসিংহ বই লিখেছি তাতে ওগুলো খুব বর্ণনা করা আছে, নরসিংহ বই। ঠিক আছে, তাহলে মন্দির দর্শনে যাই। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা ভগবানেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। মনসা কল্পতরুভ্যশ্চ কৃপা पंचाकल्पतरुभ्यश्च सिन्धुभ्यश्च कृपा पतितानां पावनेभ्यो भारतीय गुरुदेव की जय। हरे राम। गुरुदेव की जय। হরে কৃষ্ণ। সাগর প্রভু, সাগর প্রভু আছেন? হরে কৃষ্ণ। সাগর প্রভু নাই মনে হয়। সবাই নিজেরা বের হয়ে যান। ও মনে হয় জুম চালু করে দিয়ে কোথাও বের হয়েছে।